জন্য যে আমি আমার পড়াশোনা শেষ করে একটা সার্টিফিকেট অর্জন করি 27 বছরে, কিন্তু সেটার মেয়াদ কেন আমার জন্য 3টি বছর বরাদ্দ হবে? আমি একটা বিষয় বলি, আমাদের এখানে শাকিল স্যার আছে, শাকিল স্যার একটা পোস্ট দিয়েছিল যে যারা এবছর বাড়ি থেকে ঈদ করবেন না তারা আমার বাসায় আসবেন, আমি তাদের ঈদের খাওয়ার ব্যবস্থা করে দেব। আমার কষ্ট লাগতেছে যে এবছর না, আমরা 2-3টি বছর ঈদ বাসায় করতে পারি না, শুধু এইটার জন্য যে বাসায় গেলে সবাই বলে যে চাকরি হয়নি কেন এখনো, চাকরি পাওনি কেন এখনো। আমরা লজ্জা শরমে আমরা আমাদের গ্রামের বাসায় যাইতে পারি না। আমাদের মানে কি বলবো, এগুলো কেন হতে হবে আমাদের? আমরা কেন আজকে সমাজের বোঝা হয়ে থাকবো? আমরা এদেশটা তো আমার, তাহলে এদেশে কেন আমরা সমাজের বোঝা হয়ে থাকবো? আমি কথাটা বলতে গিয়ে আমার কান্না পাচ্ছে। এই ঈদে যখন আমি আমার ঢাকায় যখন ঈদ করি তখন আমি একটা ডিম দিয়ে ঈদের দিন ভাত খাচ্ছি, অথচ আমার টাকা আমার পরিবারের টাকায় 50 জনক গরুর মাংস খাচ্ছে, অথচ আমি এখানে ঢাকায় বসে থেকে ডিম দিয়ে আমি ইফতার করতেছি। এগুলো কেন? এগুলো হচ্ছে আমরা বাসায় যাইতে পারতেছি না, কারণ বাসায় যাওয়ার মতন আমাদের সেই অবস্থা হয়নি। স্যারের কমেন্টে যখন আমি বলেছিলাম যে আমি এবার যাইতে পারবো না, অনেকে রিয়েক্ট করেছে, অনেকে বলছে ভাই কেন, যত কষ্টই হোক আপনি বাসায় যান, কিন্তু আমার সেই অবস্থাটা ছিল না, আমার বাসায় যাওয়ার মতন পরিস্থিতি ছিল না। বাড়ি থেকে যখনই ফোন আসতো বলতো আর কবে, আমি বলতাম আর 2 মাস, সামনে মাস, রেজাল্ট পেন্ডিং আছে, রেজাল্ট হবে। এভাবেই চলতেছে। ইভেন আমি লাস্ট একটা ভাইবা দিয়েছিলাম, ভাইবাতে আমাকে বলেছিল যে আমার চাকরিটা হয়ে গেছে। ভাইবা বোর্ডে আমাকে 13টা কোশ্চেন করেছিল, আমি 12টা পেরেছিলাম। তখন আমি বললাম ম্যাম আমার একটা কথা ছিল। হ্যাঁ বলেন। আমি বললাম যে আজকে আমার বয়সের শেষ দিন। তখন আমাকে ম্যাডাম বলল ঠিক আছে আপনার চাকরিটা হয়ে গেছে, আপনি শুধু বললে আপনার মাকে বলিয়েন, এটা বাহিরে কোনো বলার ওয়ে নাই, যে কারণে আমরা আপনাকে রিকোয়েস্ট করবো আপনি বাহিরে বলিয়েন না। অথচ চূড়ান্ত রেজাল্ট আমার রেজাল্ট আসলো না। এর থেকে দুঃখ কষ্ট কি হতে পারে? 6 মাস পর রেজাল্ট দিয়েছে, আমি সেই 6 মাস কোনো পড়াশোনা করি নাই, কারণ আমি অবশ্যই আমার যেখানে বলে দিয়েছে ভাইবা বোর্ড থেকে আমার চাকরি হয়ে গেছে, তাহলে এরপরে কি কোনো একটা ছাত্রের টেন্ডেন্সি কাজ করবে পড়াশোনায়? কখনোই করবে না। তো আমি কি বলবো, এগুলো দুঃখের কথা যদি আমরা বলতে চাই হয়তো অনেক সময় লেগে যাবে। আমি শুধু বলতে চাই আমরা 5ই আগস্ট দেশ স্বাধীন করেছি, আমরা চাই আমাদের এই স্বাধীন দেশে আমাদের যেন আমাদের যে প্রধান উপদেষ্টা আছেন তিনি একজন আন্তর্জাতিক খ্যাতি ব্যক্তি, অবশ্যই তিনি যেন আমাদের বিষয়টি অতি তাড়াতাড়ি আমাদের দাবিটি বাস্তবায়ন করে আমাদেরকে পরের টেবিলে বসার সুযোগ করে দিন।